এক নম্বর হচ্ছে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। গুনাহগার যে স্থানে দাঁড়ায় গুনাহ করে সে স্থানটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে তার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। ওই জায়গাকে আল্লাহ তাআলা ওহী দিয়ে বলবেন যে এই লোক তোর বুকের উপরে দাঁড়িয়ে যে অন্যায় অপরাধ করেছে তুই সাক্ষী দিয়া দে। তুই কি দিয়া দে? সাক্ষী দিয়া দে। বহু মানুষ আছে নির্জন এলাকায় গিয়ে নেশা করে, নির্জন এলাকায় গিয়ে কি করে? নেশা করে। সে মনে করে যে এখানে আর কেউ নাই আমি ছাড়া, এখানে আমি ছাড়া আর কেউ নাই। কিন্তু তার পায়ের নিচে যে মাটি আছে সে এই কথা ভুলে যায়। পায়ের নিচে কি আছে ভাই? মাটি আছে, সেই কথা কি ভুলে যায়। এজন্য এক নম্বর সাক্ষ্য হচ্ছে যে জায়গায় অপরাধী অপরাধ করে কিয়ামতের ময়দানে ওই জায়গা তার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, হে গুনাহগারে পাপিষ্ঠ, তুমি যদি গুনাহ করতেই মন চায় তাহলে আমার এরিয়া ছেড়ে অন্য কোথাও গিয়া গুনাহ করো। আমার এরিয়া ছেড়ে তুমি অন্য কোথাও গিয়া কি করো? গুনাহ করো। তবে নিজে নিজে ভাবো পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার রাজত্ব ছাড়া আর কোথাও জায়গা আছে কিনা? পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার রাজত্ব ছাড়া আর কোনো জায়গা আছে? আল্লাহ তাআলা সূরা আর-রহমানের মধ্যে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। হে জিন আর মানব জাতি, হে জিন আর মানব জাতি, ইন ইসতাতা'তুম আন তানফুযু, যদি তোমাদের ক্ষমতা থাকে, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমান থেকে বের হয়ে গিয়ে গুনাহ করো। জমিন আর আসমানের মধ্য থেকে বের হয়ে গিয়ে কি করো? গুনাহ করো। তবে জেনে রাখো, ফানফুযু, বেশি দূর যাইতে পারবা না। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যেখানে যাও না কেন সেখানে আমার রাজত্ব, যেখানে যাও না কেন সেখানেই আমার রাজত্ব। কাজেই সাবধান হয়ে যাও। কি হয়ে যাও? সাবধান হয়ে যাও। এক নম্বর গেল তো যে জায়গায় দাঁড়িয়ে মানুষ অন্যায় অপরাধ করে সেই জায়গা তার পক্ষে কিংবা বিপক্ষে কি দেবে ভাই? সাক্ষী দেবে। এখন গুনাহগার যদি মনে করে আমি এমন জায়গায় গুনাহ করবো যেখানে আমার কাছে কেউ থাকবে না, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউই থাকবে না, আল্লাহ তাআলা বলেন তোমার জন্য আরেকটা সাক্ষ্য আছে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অপরাধীর মুখের মধ্যে মোহর মেরে দিবেন। অপরাধীর মুখের মধ্যে কি মেরে দিবেন? মোহর মেরে দিবেন, যাতে কোনো কথা না বলতে পারে, যাতে কোনো কথা। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে মুখ বন্ধ থাকবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, গুনাহগারের বিরুদ্ধে হাত সাক্ষ্য দেবে। বলে গুনাহগারের বিরুদ্ধে কে সাক্ষ্য দেবে? হাত। রাজ সাক্ষী হয়ে কিয়ামতের ময়দানে বলবে যে আল্লাহ, এই হাত এর দ্বারা সে অনেক অন্যায় অপরাধ সংঘটিত করছে। এমন সাথে পা বলে উঠবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা বলে উঠবে যে আল্লাহ, অন্যায় অপরাধ করতে গিয়ে আমার পাকে সে ব্যবহার করেছে, আমার পাকে সে কি করছে? ব্যবহার করছে। বিমা কানু ইয়াকসিবুন। কাজেই গুনাহগাররা সাবধান। বেশিরভাগ গুনাহ করার জন্য মানুষ হাত আর পাওকে ব্যবহার করে। বেশিরভাগ গুনাহ করার জন্য মানুষ হাত আর পাওকে কি করে? ব্যবহার করে। কাজেই কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার কোনো সুযোগ থাকবে? কোনো সুযোগ থাকবে না। এখন কেউ যদি মনে করে এমন লোক আছে যাদের হাত নাই পাও নাই,
এমন লোক আছে না নাই? হাতও নাই, পাও নাই। এখন যদি সে মনে করে ভালোই হয়েছে, আমার জন্য অন্য অপরাধ করা একেবারে ইজি, কারণ আমার হাত নাই, সাক্ষ্য দিতে পারবে না, পাও নাই, সাক্ষ্য দিতে। আল্লাহ তাআলা বলেন আমি এই সুযোগ রাখি নাই। আল্লাহ তাআলা বলে কি আমি এই সুযোগ কি রাখি নাই? যার হাত পাও নাই তার শরীরের মধ্যে আরো বহু অঙ্গ প্রত্যঙ্গ আছে সাক্ষ্য দেওয়ার জন্য। সেগুলা কি? হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। গুনাহগারের বিপক্ষে আল্লাহ তাআলার দরবারে শাহিদা আলাইহিম সামউহুম, তার কান সাক্ষী দিবে। তার কি করবে? কান সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, চোখ সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? চোখ সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, তার চামড়া কি করবে ভাই? তার চামড়া সাক্ষ্য দেবে। নির্জন এলাকার মধ্যে কেউ নাই আশেপাশে, মোবাইল হাতে নিয়ে আমি অন্যায় অপরাধ করতেছি, গান নাচ দেখতেছি, চোখ দিয়া কি দিয়া ভাই? চোখ দিয়া কানের মধ্যে হেডফোন লাগায়া শুনতেছি, কানের মধ্যে হেডফোন লাগায়া শুনতেছি, চোখ আর কান কাজে লাগাই, মোবাইল চোখের সামনে রেখে দিয়েছি, হাত দিয়েও ধরা লাগে না, হাত দিয়েও ধরা লাগে না। এবার বলেন, চোখ আপনার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে সাক্ষী দিবে? কান বিপক্ষে সাক্ষী দিবে না পক্ষে সাক্ষী দিবে? হ্যাঁ, যুবক ভাইরা সাবধান, কেউ দেখে না, কেউ চোখ আর কান দেখে কি দেখে না? মনে করেন যে কেউ নাই, কেউ দেখে না। এই চোখ আর কান আল্লাহ তাআলার দরবারে রাজ সাক্ষী হয়ে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ওই গুনাহগার কিয়ামতের ময়দানে চোখ, চামড়া, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের প্রতি খেপে যাবে। বলা হবে দুনিয়াতে আমি তোর জন্য কত কষ্ট করেছি, হাতে একটু ময়লা লাগলেই পরিষ্কার পানি দিয়ে ধোয়ার জন্য চেষ্টা করেছি, পরিষ্কার পানি না পাইলে টিস্যু দিয়ে মুছার চেষ্টা করেছি। চামড়াকে বলবে তোর জন্য আমি কত সুন্দর সুন্দর কসমেটিক ব্যবহার করে তোকে আমি পরিষ্কার, গায়ের থেকে দুর্গন্ধ আসে এই জন্য বিভিন্ন বডি স্প্রে ব্যবহার করেছি, বিভিন্ন বডি স্প্রে ব্যবহার করেছি। দিনে এক ড্রেস, আবার রাতের জন্য নাইট ড্রেস। রাতের জন্য কি ড্রেস? নাইট ড্রেস। তোর এই চামড়াকে আমি কত সযত্নে রেখেছি, শীতকালে কত দামি দামি পোশাক পরাইছি, গরমকালে একেবারে সুতির জামা পরাইছি, তোর চামড়া যাতে কোনো সমস্যা না হয়। কি ব্যাপার, তুই আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেস? গুনাহগার জিজ্ঞাসা করবে, গুনাহগার হাতকে জিজ্ঞাসা করবে, পাওকে জিজ্ঞাসা করবে, চামড়াকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার তুই তো আজকে আমার পর হয়ে গেলি, ব্যাপারটা কি? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়াকে উদ্দেশ্য করে গুনাহগার বলবে, কিরে চামড়া তুই যে আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দেস? চামড়া বলবে যে চোখ, কোনো কথা কবি না, দুনিয়াতে আমাদের কোনো শক্তি ছিল না, দুনিয়াতে আমাদের কোনো শক্তি, তুমি যেভাবে চালাইছো আমরা সেভাবেই চলছি, যেভাবে চালাইছো সেভাবেই চলছি। হাতকে অন্যায় কাজে ব্যবহার করছো, হাতে বলে নাই যে আমি অন্যায় কাজে ব্যবহার হব না। পাওকে অন্যায় কাজের দিকে অগ্রসর করেছি আমরা, পাওকে তো বলে নাই যে অন্যায় কাজের দিকে আমরা। তবে আজকে চুপ, আজকে শোন পাপিষ্ঠ, মুখকে যে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে, আমি হাতকে, আমি চামড়াকে, আমি কানকে, আমি চোখকে, সেই আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে। গুনাহগার ধমক খেয়ে চুপ হয়ে যাবে, গুনাহগার ধমক খেয়ে কি হয়ে যাবে? চুপ হয়ে যাবে। আরে সাংঘাতিক, আমি তো এগুলো না আপন ভাবছিলাম, আমি মনে করেছিলাম আমার হাত, আমি মনে করছিলাম আমার পাও, আমি মনে করছিলাম আমার চোখ, আমি মনে করছিলাম আমার কান। হায় হায়, এগুলো তো সব আমার বিরুদ্ধে, এগুলো আমার সব কি কাজ হইল কি? তাহলে কোরআনে বর্ণিত 1 নম্বর সাক্ষ্য হচ্ছে জায়গা, যে জায়গায় দাঁড়ায়া আমরা কি করি? গুনাহ করি। 2 নম্বর হলো মুখ, 3 নম্বর হলো হাত, 4 নম্বর হচ্ছে পা, 5 নম্বর হচ্ছে কান, 6 নম্বর হচ্ছে চামড়া। 6 নম্বর হচ্ছে কি? চামড়া। এখনো আরেকটা রাজ সাক্ষী বাকি আছে, এখনো আরেকটা রাজ সাক্ষী কি আছে? বাকি আছে। সেটা হলো কিরামান কাতিবিন,
ইয়ালামুনা মা তাফআলুন। প্রতিটা মানুষের সাথে আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। কয়টা ফেরেশতা ভাই? দুইটা ফেরেশতা। একজন নেক আমল লেখে, আরেকজন কি লেখে? বদ আমল লেখে। আরেকজন কি লেখে? বদ আমল। কিয়ামতের ময়দানে যখন তার আমল নামা গলার মধ্যে বেঁধে দেওয়া হবে, গলার মধ্যে কি হবে? বেঁধে দেওয়া হবে। যদি গুনাহগার হয় আমল নামা থাকবে পিছনে, মাথা থাকবে সামনে। আমল নামা কোথায় থাকবে? পিছনে থাকবে। মাথা থাকবে কোথায়? সামনের দিকে। এবং ফেরেশতারা বলবেন যে আল্লাহ, তার মাথা তো সামনের দিকে, আমল নামা তো হলো পিছনের দিকে, সে তো দেখতে পায় না। আল্লাহ তাআলা বলবেন গুনাহগারের কল্লাটারে ঘুরাইয়া দে। গুনাহগারের কল্লাটারে কি দে? ঘুরাইয়া দে, যাতে সে আমল নামা দেখতে সুবিধা হয়। মাথা ঘোরানোর পর তার আমল নামা তার হাতে দেওয়া হবে। হাতে দিয়ে বলা হবে উদিয়াল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মাথা ঘুরে আমল নামা খুলবে। খোলার পর সে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাবে। একটা চিৎকার দিয়ে কি হয়ে যাবে? বেহুশ হয়ে যাবে। আর বলতে থাকবে এটা কেমন আমল নামা, যে আমল নামার মধ্যে একেবারে জাররা পরিমাণ গুনাহ ছাড়ে নাই। বড় গুনাহ তো ছাড়ার কোনো কথাই আসে না। একটা মানুষকে গালি দিয়েছেন, সেটাও আমল নামায় লেখা আছে। একটা মানুষকে কষ্ট দিয়েছেন, সেটাও আমল নামার মধ্যে কি লেখা আছে ভাই? লেখা আছে। এই জন্য সে চিৎকার দিয়ে বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা, যে আমল নামার মধ্যে ছোট থেকে ছোট গুনাহ, বড় থেকে বড় গুনাহ কিচ্ছু বাদ যায় না। কিচ্ছু কি করে নাই? বাদ যায় না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ফেরেশতাদেরকে বলা হবে, ফেরেশতা তার বাম হাতটা বুকের মধ্যে দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে বের করে তার আমল নামাটা হাতে দিয়ে দাও। তার আমল নামাটা কি দিয়ে দাও? হাতে দিয়ে দাও। যেহেতু আমল নামাও পিছনে, মাথাও পিছনে, কাজে হাত সামনে থাকলে সে আমল নামা হাতে গ্রহণ করতে পারবে না। এই জন্য তার বাম হাতটাকে বুকের মধ্যে দিয়ে পিছন দিয়ে বের করে তারপরে তার আমল নামা কি দাও? হাতে দাও। এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে বলতেন ইয়া ইবনে আবি কুহাফা, এ আবি কুহাফার বেটা, তুই যদি মানুষ না হয়ে গাছের পাতা হইতি, তুই যদি মানুষ না হয়ে কি হইতি? গাছের পাতা হইতি, তাহলে তোর হিসাবের কোনো সমস্যাই আসল না, তোর হিসাবের কোনো ঝামেলাই আসিল না। তুই কেন মানুষ হইলি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, সমস্ত উম্মতের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যদি শুধু হিজরতের রাতের আমলটা যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে আমার আবু বকরের আমলের ওজন ভারী হবে। শুধু এক রাতের আমল, শুধু এক রাত্রের। সেই আবু বকর মাঝে মধ্যে জিহ্বাকে টেনে ধরে বলতেন, জিহ্বার কারণেই মানুষ যত বিপদে পড়ে, জিহ্বার কারণেই মানুষ যত কি পড়ে? বিপদে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি জিহ্বাকে হেফাজত করবে আর নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, তার জান্নাতের জিম্মাদারি আমি রাসূল নিয়ে নিলাম। এই জিহ্বা দিয়ে সারাদিন বসে বসে কত না ফায়সা কথা আমাদের মুখ থেকে বের হয় কি হয় না? তো বলা হবে যে গুনাহগারের হাতটা বুকের ভিতর দিয়ে পিছন দিয়ে বের করো। বের করার পরে কি হবে? সে বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। হায়রে, আজকের দিনে যদি আমার হিসাব আমি না জানতাম তাহলে কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি মৃত্যুটাই শেষ হয়ে যাইতো, মৃত্যুর সাথে সাথে যদি আমার জীবনটা শেষ হয়ে যাইতো। মা আগনি আন্নি মালিয়া, পৃথিবীতে দুনিয়াতে থাকা অবস্থা অন্যায়ভাবে যত ধন সম্পদ আমি কামাই করছিলাম, কোনো ধন সম্পদ
আজকে আমাকে রক্ষা করতে পারে নাই। আলাকা আন্নি সুলতানিয়া, আলাকা আন্নি সুলতানিয়া। দুনিয়াতে আমার যত রাজত্ব ছিল, বাদশাহী ছিল, সব শেষ। সব কিয়ামতের ময়দানে গিয়ে বুঝছে যে দুনিয়াতে আমার যত ক্ষমতা, টাকা পয়সা, যত অর্থ সম্পদ ছিল, এগুলা কোনো কিছুই কাজে আসে নাই। আফসোস করে বলবে যে আমার মালও আমাকে রক্ষা করতে পারে নাই, দুনিয়াতে আমার এত ক্ষমতা ছিল, সেই ক্ষমতাও আমাকে রক্ষা করতে পারে নাই। আপনারা বলেন দেখি, একটা মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে গরিব হোক আর ধনী হোক, তার কাফন দাফনে ভিন্নতা আছে নাকি? তার কবরটা একটু কি বড় করা হয় নাকি গভীর করা হয়? তার গোসল কি 3 বার দেওয়া হয়? তার জানাজা কি 3